this is the best country award which Bangladesh receives, competing with 200 countries across the globe. রাজধানীতে গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ নেটওয়ার্ক জেন বাংলাদেশের উদ্যোগে স্কিলিং বাংলাদেশ জাতীয় প্রবৃদ্ধির জন্য দক্ষতা ও কর্মসংস্থান বাস্তুতন্ত্রের অগ্রগতি শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল সেরিনায় এই বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। এন্টারপ্রেনিয়রশিপ নেটওয়ার্ককে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের জন্য। আসলে স্কিলিং এর উপর আমি গ্ল্যাড দ্যাট আমরা ডিসকাশনটাকে মেইন স্ট্রিমিং করতে পারতেছি স্লোলি বাট শিওরলি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার গুরুত্ব অনুধাবন করে সবাই চিন্তা করছে এবং সবার বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের সামনে তুলে ধরছেন, নিজেরাও কাজ করে যাচ্ছেন। It's not that it is just the beginning, এটা হচ্ছে বিভিন্ন ভাবে এবং এটাকে মেইন স্ট্রিমিং করতে হবে। এই জন্য এটার একটা ন্যাশনাল ম্যাপিং দরকার। আমরা কোথায় আছি অ্যাকচুয়ালি, এখান থেকে কোথায় যেতে চাই। যে $100 বিলিয়ন রেমিটেন্সের কথা বলছে, পজিটিভ একটা চিন্তা এবং এটা ডুয়েবল। এটা এমন মানে $100 বিলিয়ন রেমিটেন্স ইনকাম বাংলাদেশ বিলিয়ন, এত বড় কোনো টার্গেট নাই। সিম্পলি স্কিলটা যদি খালি আমরা ডেভেলপ করতে পারি, স্কিলে টু মেক ইট মেনি মোর টাইমস, প্লাস আমাদের আরো লোকজন বাইরে যাচ্ছে। আবার এই আমাদের এটা ডাইভার্সিফিকেশন স্কিলের এগুলো যদি আমরা আনতে পারি, তা $100 বিলিয়ন করা খুব একটা আমাদের পক্ষে অসম্ভব না। যেভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অর্থনীতি এখন চিন্তা করছি, যেমন আমাদের ক্যাপিটাল মার্কেট আমরা চিন্তা করছি যে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে আমাদের গ্রাজুয়েট করতে হবে। ফর এক্সাম্পল আমাদের প্রত্যেকটি অর্থনীতির ক্ষেত্রে যে বিষয়গুলো দেশকে আগামী দিনে $1 ট্রিলিয়ন ইকোনমির দিকে আমরা নিয়ে যাওয়ার কথা বলছি, এখানে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যদি সেইভাবে আমরা হোলিস্টিক্যালি করতে না পারি, পিস পিল বেসিসে আসলে দেশ এগোতে পারে না। এটা সবকিছু মিলিয়ে আমাদেরকে করতে হবে। এবং একজন বক্তা সঠিকভাবে বলেছেন, টেকনোলজি কিন্তু ইট ইজ এট দ্য কোর অফ গ্লোবাল কমার্স। ইট ইজ এট দ্য কোর অফ গ্লোবাল কমার্স হচ্ছে টেকনোলজি। এবং টেকনোলজিতে যদি আমরা টেকনোলজিক্যালি যদি আমরা ওইভাবে ওই জায়গায় যেতে না পারি, তাহলে কিন্তু সবকিছু ইম্প্যাক্ট হবে এখানে, অর্থনীতি সহ। সুতরাং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমাদের যে স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং, যত স্কিলিং দরকার, এটা আমাদের সেন্টার এন্ড ফ্রন্টে নিয়ে আসতে হবে আমাদেরকে আগামী দিনে। এবং একটা কথা ভালো বলেছে যে আসলে এটা একটা অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা আছে, যে সরকার করছে, এনজিও করছে, প্রাইভেটলি করছে, অনেকে কাজ করছে এখানে, কিন্তু এটা একটা অ্যালাইনমেন্ট না থাকলে আসলে এটার আউটপুট অথবা এখানে ডুপ্লিকেশন হচ্ছে, অথবা এটার প্রপার আউটকাম হচ্ছে না এবং এফেক্টিভলি আমরা যদি কাজে লাগাতে পারছি না। সুতরাং অ্যালাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি একটা জিনিস আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বক্তারা অনেকে বলেছেন যে বিএনপি যে 1 কোটি এমপ্লয়মেন্ট সৃষ্টির কথা বলছে, ইট ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট, আই ক্যান অ্যাসিওর ইউ। 1 কোটি চাকরি আমাদের পলিটিক্যাল স্টেটমেন্ট না, আমরা কিন্তু হোমওয়ার্ক করে কথাটা বলছি। এটা খুবই সম্ভব এবং এই 1 কোটির মধ্যে এখানে যারা চাকরি করবে, যারা আত্মকর্মসংস্থানে যাবে, যারা বিদেশি চাকরি করবে, সবকিছু মিলিয়ে কিন্তু 1 কোটি চাকরি। এবং এর একটা বড় অংশ আমরা চাচ্ছি সেটা যাতে আত্মকর্মসংস্থানের মধ্যে যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যত বেশি এই যে ইয়াং জেনারেশন যে যাদের আপনারা স্ট্যাটিস্টিক্স যেগুলো বলেছে, এটাকে এমপ্লয়েবল করা এবং এমপ্লয়েবল করার মাধ্যমে
আত্মকর্মসংস্থানের মাধ্যমে যদি আমরা এমপ্লয়েবল করতে পারি, সেটাই বড় টার্গেট হওয়া উচিত কর্মসংস্থান। কারণ ইন টার্ন দে উইল এমপ্লয় মোর পিপল, এটাই আমাদের টার্গেট। কিন্তু এবং কতগুলো সেক্টর আমরা আইডেন্টিফাই করেছি, আইটি রিলেটেড বিজনেস ইজ ওয়ান বিগ ওয়ান, হিউজ ওয়ান, এবং এখানে এটার সাথে রিলেটেড যে সময় আমরা সেটার উপর কাজ করছি। এখানে ফরেন পোর্টফোলিও দরকার, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের দরকার। আমাদের তো একচুয়ালি বড় ক্রাইসিস গুলো হচ্ছে কেন আজকে ব্যাংকিং সেক্টরে বলেন, স্টক মার্কেটে বলেন, যেহেতু আমাদের সমস্ত ফাইন্যান্সিং গুলো আসতে হচ্ছে হাই স্ট্রিট ব্যাংক থেকে। দিস ওয়াজ এ ডিজাস্টার। বাংলাদেশের অর্থনীতির সাথে ডেভেলপমেন্টের সাথে ক্যাপিটাল মার্কেটের কোনো রিলেশনশিপ নাই। This is one of the few countries in the whole world. আমেরিকান ক্যাপিটাল মার্কেটে হচ্ছে ওদের জিডিপি দ্বিগুণ হচ্ছে ওদের ক্যাপিটাল মার্কেট। ভারতে আবার 70-80-90% কাছাকাছি। পাকিস্তানকে কিন্তু 40-45% মতো। আমরা 6-7% আমাদের মার্কেট ক্যাপ টু আমাদের জিডিপি। আমাদের এটা মূল কারণ হচ্ছে কি আমাদের ডিস্টর্টেড একটা ইকোনমিক পলিসি বিগত দিনে যেটা পার্সু করা হয়েছে, যে কারণে আপনাদের সবকিছু সাফার করছে, ইনক্লুডিং স্কিল ডেভেলপমেন্ট। আমরা তো খালি বক্তৃতা শুনেছি, কি ডিজিটাল বাংলাদেশের বক্তৃতা শুনেছি। ডিজিটাল বাংলাদেশ কোথায় আছে আমরা সবাই জানি। তারপরে উন্নয়নের বক্তৃতা শুনেছি, মেগা প্রজেক্টের বক্তৃতা শুনেছি। আজকে এটার কারণে বাংলাদেশ কোথায় আছে এটা আমরা সবাই জানি। যে কোনো ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে আপনাকে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকতে হবে, এবং এটা যদি ব্যালেন্স ডেভেলপমেন্ট না হয় এটা সাস্টেনেবল হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় শর্টকামিংস হচ্ছে আজকের দিনে আমাদের স্কিল ওয়ার্কফোর্স আমরা ডেভেলপ করতে না পারার কারণে আমাদের রেমিটেন্স যেখানে আছে সেখানে থাকার কথা ছিল না। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আজকে আপনি দেখবেন ইভেন মিড লেভেল অ্যাডমিনিস্ট্রেশনে, মিড লেভেল ম্যানেজমেন্টে বাইরে থেকে লোকজন সেখানে কাজ করছে, এটা কোনো ব্যাপারই না। আর স্কিল যে জবগুলো এগুলো তো বাইরে থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে লোকজন এসে চাকরি করছে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তো আছে, একটা বিরাট অংশ এখানে কাজ করে যাচ্ছে। অথচ এই স্কিল গুলো এমন কোন স্কিল নেই যেটার জন্য আমাদেরকে বাইরে থেকে লোক আনতে হবে। তো এই জন্য আমি মনে করি আগামী দিনে আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের উপর আমাদের, বিশেষ করে আমাদের দলের কথা আমি বলছি, তারেক রহমান সাহেবের যে ভিশন 1 কোটি জব 18 মাসে, এটার জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু এখানে সব স্টেক হোল্ডারদেরকে তাদের রোল প্লে করতে হবে। একটা কথা বলতে হয় যে স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট খালি ট্রেনিং সেন্টার দিয়ে স্কিল ডেভেলপমেন্ট হবে না। বাংলাদেশে যেটা জিয়া বললো 60-70টা প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্টের সেন্টার আছে, কিন্তু নট ফাংশনিং। তারপরে ওগুলোকে ফাংশনাল করতে পারবো। কিন্তু এর সাথে সাথে যে ইউনিভার্সিটি গুলো, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রির একটা সম্পর্ক থাকতে হবে, যেটা বাংলাদেশে টোটালি অ্যাবসেন্ট। আপনি সিলিকন ভ্যালি গ্রো আউট অফ ইন্ডাস্ট্রি এন্ড সিলিকন ভ্যালির সাথে তাদের একটা কম্বাইন্ড একটা এফোর্টের মাধ্যমে উঠে আসছে। বাংলাদেশে এই কাজটা আমরা করতে পারিনি। আমাদের ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির যে একটা অ্যালাইনমেন্টের দরকার আছে এই কাজগুলোতে। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি কিন্তু এগুলো ইউনিভার্সিটিতে আউটসোর্স করে দেওয়া, ওরা রিসার্চ করে, ওরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে আসে এবং এগুলো ইন্ডাস্ট্রি ক্যারি আউট করে। বাংলাদেশে তো আমাদের এই কাজটা আমাদেরকে করতে হবে আমাদেরকে। এবং স্কিল ডেভেলপমেন্টের একটা সাথে আমি জিনিস রিলেট করতে চাই, যে এই যে আমি কিছু আজকে সকালে ওয়ার্ল্ড ভিশনের একটা প্রোগ্রামে ছিলাম তাদের ইয়ং ডেভেলপমেন্টের উপরে। আমাদের একটা বড় প্ল্যান আছে আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের দেশের আর্টিস্ট গ্রামে যারা আছে, যারা কামার কুমার থেকে তাঁতি থেকে শুরু করে, ইট ইজ এ হিউজ ইকোনমিক ফোর্স। কিন্তু এটাকে আমরা মনিটাইজ করতে পারি না, এদেরকে আমরা কোনো সাপোর্ট দিতে পারি নাই, স্কিল সাপোর্ট দিতে পারি নাই, এদেরকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারি নাই, এদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দিতে পারি নাই, এদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দিতে পারি নাই। অ্যান্ড প্ল্যাটফর্ম ফর সেলস লাইক Amazon and Alibaba, a platform. So this is the thing that it is skill development part হিসাবে এই কাজগুলো আমাদেরকে করতে হবে।
একটা মনিটাইজ করতে গেলে একটা 5 টাকা 10 টাকার প্রোডাক্ট ক্যান বি সোল্ড ন্যাশনালি এন্ড ইন্টারন্যাশনালি 10 টাইমস মোর। 10 টাকার প্রোডাক্ট কিন্তু 100 টাকা 200 টাকায় বিক্রি করা যাচ্ছে সারা দুনিয়াতে। আর এই সমস্ত হাতের যে কাজগুলো করে এগুলো এমনি একটা ইন্টারন্যাশনাল প্রাইস আছে, বাট এটার জন্য আপনাকে স্কিলিং এর দরকার, ডিজাইনিং এর দরকার, ব্র্যান্ডিং এর দরকার এবং সেলস প্ল্যাটফর্মের দরকার। These all have to be provided. Transportation system এর দরকার, আমাদের এয়ার ফ্রেটের যে ল্যাকিং গুলো আছে। So it's a holistic approach. So এটা এই ইকোনমিতে খালি ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ইজ নট এন ইকোনমি, সার্ভিস, বাট দিজ আর দি ইকোনমি দ্যাট আপনার সমস্ত দেশের মানুষকে যার যার অবস্থানে রেখে মাইগ্রেশন না করে তার বাড়িতে বসে যে আউটপুট হবে, যে রেভিনিউ জেনারেট করবে, এদের লাইভলিহুডের যে ইমপ্রুভমেন্ট হবে, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু আমরা এই কাজগুলো আমাদের স্কিল ডেভেলপ, আমি কিন্তু এই জন্য বলছি স্কিল ডেভেলপমেন্ট ইজ পার্ট অফ ইট। এই লোকগুলোকে আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে, তার প্রোডাক্ট ডিজাইন দিতে পারলে, তাকে আমরা ব্র্যান্ডিং, তার আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আমাদের দেশে অনেকগুলো পেইন্ট আর্টিস্ট কিন্তু পেইন্ট, আমাদের ইয়াং পেইন্টার অনেক আছে। আমার কাছে একজন ভদ্রলোক চট্টগ্রাম হিলট্রেক্সের আসছে, চাকমা, সে একটা ওর নিজের কাজে আসছে, তো আমাকে বলছে স্যার আমি কিন্তু পেইন্টিং করি। আমি বললাম তুমি পেইন্টিং যেটা নিয়ে আসো তো আমি দেখি। মানে রাঙামাটির ওই হিলসের মানুষের লাইভলিহুডের উপর একটা পিকচার যেছে তার পেইন্টিং এর মধ্যে আসে, সো অ্যামেজিং। আমি বললাম এটা কত টাকা একটা পেইন্টিং? বললো 5,000 টাকা। আমাকে বলতেছে, আমি তো ওর মুখের দিকে তাকে আছি, এ তো বলে কি? আমি তো পারলে 100টা 200টা কিনি তখন। আমি তাকে 5,000 টাকা থেকে 10,000 টাকা করে দিলাম এবং তার একটা এক্সিবিশন করে দিলাম। আমাদের ওই আবুল খায়ের লিটু ওরা তো করে, তো ওদেরকে আমি একসাথে জয়েন্টলি ওরা একটা এক্সিবিশন করে দিলাম। আপনি ভাবেন তো কত করে গেছে 5,000 টাকার এক্সিবিশন, 50 থেকে 1 লক্ষ টাকা এক একটা পেইন্টিং আছে। এই মনিটাইজেশন আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম, প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমাদের সাধারণ মানুষের গ্রামে গঞ্জে পড়ছে, এগুলোর মনিটাইজেশন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, ব্র্যান্ডিং এর মাধ্যমে, ওদেরকে ইনপুট ক্রেডিট সাপোর্টের মাধ্যমে হিউজ ইকোনমি কিন্তু এখানে পড়ে আছে। কিন্তু প্রত্যেক কিছুর ক্ষেত্রে আমাদের যে মিউজিক আছে, আমাদের ফ্যাশন আছে, আমাদের ফ্যাশন বাংলাদেশে যে কত ফ্যাশন ডিজাইনার আছে, আমি নিজেও যে কোনো ইয়াং ছেলে মেয়ের সাথে দেখলে আপনি কি করবেন, আমি ফ্যাশন ডিজাইনার। আমি তো বলি বাংলাদেশে এত ফ্যাশন ডিজাইনার, কিন্তু আমরা কেন গ্লোবাল ব্র্যান্ডিং এ যেতে পারতেছি না? তাই গ্লোবাল সাহেব এদিন বলতেছিল, তোমরাও ছিল, মেয়ে দিয়েছিল, যে রিনা লতিফ একটা আমাদের দোকান আছে না, পাঞ্জাবি দোকান, তো বিউটিফুল পাঞ্জাবি, আমি ওখান থেকে কিনে, অনেক দাম কিন্তু ভেরি এক্সপেন্সিভ, বেশি দাম বলে আমি কিনি না, কিন্তু আমি অনেকগুলো গিফট পাই ওখান থেকে, তো ওইগুলো গিফট পাই আমার খুশি লাগে। তো উনি বলতেছেন রিনা লতিফের ওনাকে কেউ গিফট দিয়েছেন লন্ডনে, হয়তো মানে এই পাঞ্জাবি তো এই যে পাকিস্তানের ইন্ডিয়ান ডিজাইনাররা লন্ডনে এইগুলো আউটলেট করে ওদের ডিজাইন শপ, the amount of money they are making and marketing, বাংলাদেশে তো কেউ করছে না। they can easily open up. এই জন্য আমরা বলছি যে এই যে মনিটাইজেশন অফ ইকোনমি থ্রু স্কিল, থ্রু ব্র্যান্ডিং, থ্রু আদার সাপোর্ট is so very important. আমাদের বিশাল একটা শক্তি, আমাদের মিউজিককে আমরা মেইন স্ট্রিম করে নিয়ে এখন সব হারিয়ে যাচ্ছে। আপনার আমাদের গ্রামে বাবাইয়ের থেকে পল্লীগীতি থেকে কত আমাদের শেষ নাই, আমাদের আমরা এগুলোকে মেইন স্ট্রিমিং করতে পারি না। দিস আর সফট পাওয়ার, মিউজিকের তো কোনো বাউন্ডারি নেই। আমরা সারা দুনিয়া আমরা ইংরেজি গান শুনি, স্প্যানিশ গান শুনি, আরবি গান শুনি, এখন তো কোরিয়ান টোরিয়ান নাটক ফাটক এভরিথিং ইজ জাস্ট অবস্থা খারাপ। এগুলো তো কোনো বাউন্ডারি নেই, এগুলো আমরা সফট পাওয়ার। তো আমাদের নেক্সট গভর্নমেন্টে যদি আমাদের সুযোগ থাকে, আমরা কিন্তু এই জিনিসগুলোকে মনিটাইজ করবো, আমরা এগুলোকে ইন্টারন্যাশনালাইজ করবো, ন্যাশনালাইজ করবো, এই প্রোডাক্ট গুলোকে এই ইকোনমিকে জেনারেট করতে, নট অনলি ম্যানুফ্যাকচারিং এর উপরে আর খালি এগুলোর উপর একটা ইকোনমি ডেভেলপ করতে পারি না। থিয়েটার ইজ এ বিগ থিং ইন বাংলাদেশ, কিন্তু আমরা থিয়েটার একটা ডিস্ট্রিক্ট করতে পারি না। আমি এগুলোতে রিলেটেড কিছু ইস্যু, যে এইগুলো তো আমাদের থিয়েটার একটা ইনস্টিটিউট নেই, যেটা আমি স্কিল ডেভেলপমেন্ট আবার আসছি। আমাদের একটা প্রপার সব ইন্ডিয়াতে যে থিয়েটার ইনস্টিটিউট করার জন্য না,
ইয়ে করার জন্য, কি বলে, অ্যাক্টিং করার জন্য, অ্যাক্টিং শেখার জন্য ইন্ডিয়াতে কত ইনস্টিটিউট হয়েছে। আমাদের একটা থিয়েটার ইনস্টিটিউট আমরা করতে পারি নাই। সো দিস আর দি স্কিলস, আমাকে অলরাউন্ড স্কিল, ইটস নট জাস্ট আমাদের ইন্ডাস্ট্রির জন্য স্কিল এগুলো, আমাদের ইটস অলরাউন্ড স্কিল। আমাদেরকে এগুলো তুলতে হবে। এবং ফ্যাশন একটা ডিজাইন ইনস্টিটিউট প্রপার নাই, ডিজাইন একটা করেছে, আই ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাট। কিন্তু ওটা কোনো ইন্ডাস্ট্রি ট্রেড বডি, বিসিসিআই বিং দ্য অ্যাপেক্স বডি, তাদের তো একটা আইডিয়া আছে বাংলাদেশের কোথায় কোন স্কিল, তাদের তো সারা বাংলাদেশে আছে। বাট তারা ওই রিকোয়ারমেন্টটা নিয়ে তারা তো একটা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করতে পারতো। বাট উই অল হ্যাভ টু ডু দিস। আমি এই জন্য বলছি, ইটস নট জাস্ট গভর্নমেন্টের ইনস্টিটিউশন গুলো, যারা যেখানে আছে সবাই ট্রেড বডি গুলো করতে হবে, প্রাইভেট সেক্টর ইনস্টিটিউট করতে হবে, গভর্নমেন্টের যে ইয়েগুলো আছে ফেসিলিটিস এগুলো তো করতে হবে। বাট দেয়ার হ্যাজ টু বি অ্যালাইনমেন্ট of all this. এবং accreditation, certification is very important. Of course, it's a bar of character. এগুলো আমাদেরকে করতে হবে। যা হোক, আমি এত যোগ দিচ্ছি অনেক হয়ে গেছে, এতক্ষণ বক্তৃতা দেওয়া যাবে না। ইলেকশনের রোডম্যাপ আজকে একটা এসেছে, সুসংবাদ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমাকে ট্যাক্স পাঠালো, আমি দেখলাম ইলেকশনের রোডম্যাপ আসছে। তো মানুষ এখন ইলেকশন মুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে কোনো একটা ইলেকশন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে এবং জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো স্থগিত রাখছে সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে। আই ক্যান ফিল ইট অলরেডি শুরু করেছে এবং নির্বাচনের পরে বড় আকারে আমাদের বড় একটা টার্ন অ্যারাউন্ড হবে ইকোনমিতে, উইথ স্কিল ডেভেলপমেন্ট, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।